दिल के अरमासूम बह गए, दिल के अरमासूम बह गए, हम वफा আসো মা, আসো আসো, বসো বসো। भी तन्हा रह गए, दिल के আরে ছেলে মেয়ে তো আমাদের ঘরেরই ছেলে মেয়ে, এত দেখা দেখি কি আছে। হ্যাঁ সেটাই তো, সেটাই। তো ভাই সাহেব আর দেরি না করে আমরা দিনক্ষণটা ঠিক করে ফেলি। হ্যাঁ হ্যাঁ ভাবি করেন। আঙ্কেল, ওদের একটু আলাদা কথা বলা দরকার না? আরে না বোকা, তোরা চল বোকা না। जिसने पूछा हमसे बिछड़े यार, আমাকে তোমার পছন্দ হয়েছে? তবে তোমাকে পছন্দ হওয়ার কারণটা জানতে চাও? হ্যাঁ বলো তো কেন? यार ল সাবজেক্ট আমার খুব পছন্দ। আমি চেয়েছিলাম আমার হাজবেন্ড একজন লয়ার হবে, সুযোগ হয়নি তাই আমার পড়া হয়নি। আর তোমার সাথে আমার ব্যাপারটা মিলে গেছে, এই জন্য। ওর সাথে ওই ছেলেটাকে ওহো, ও হচ্ছে নাই আমাদের ড্রাইভার। ওর বাবাও আমাদের ড্রাইভার ছিল, এখন আমাদের গাড়িটা চালায়। খুব ভালো ছেলে। কিন্তু ড্রাইভার হলো না, আমাদের বাড়িতেই ও ছোট থেকে বড় হয়েছে, আমার ছেলে। আঙ্কেল হয়েছে কি, অর্ণব বলতে চাচ্ছিল যে আমার হবু ভাবি মনিকা কোথায় আছে, কখন আসবে। এই সবসময় আমাকে ফাঁসি দিস কেন? আমি বলছি তো একবারও বলতে এগুলি। আরে এত তোলা হওয়ার কি আছে, অস্থির হচ্ছিস কেমন? আসবে সে, আসবে তো। বিয়ের ডেটে একটু বেশি দেরি হয়ে গেল না, কোনভাবে কি আগানো যায়? আমার বন্ধু তো তর্স হচ্ছে না। আসছে মনে হয়। বলেন তো, আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি আমি তো 5 পাস। মিথ্যা বলেছেন, আপনাকে দেখে মনে হয় না আপনি 5 পাস। না না সত্যি বলছি, আমি 5 পাস, 5 পর্যন্ত পড়ালেখা করেছি। আমি ভাবছি কালকে অর্ণবের ভার্সিটিতে যাব। কিন্তু কেন? না, ওর ভার্সিটিতে গিয়ে আমি জানাই বছর করবো ও আসলেই পাস করেছে কিনা। কি বলছেন আপনি? ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছেন, আপনি ওকে নিয়ে সন্দেহ করছেন? বাসায় তো সবকিছু টাঙানো আছে, সার্টিফিকেট গুলো টাঙানো আছে। চলেন আমি বাসায় গিয়ে আপনাকে দেখাচ্ছি। চলেন। সেগুলো তো মিথ্যাও হতে পারে, আমি সরাসরি গিয়ে জানতে চাই। যাচাই করতে চান না? ঠিক আছে আপনি যান, সমস্যা নেই। বন্ধু এবার তো ফাইসে যেতে পারি। আর ভাসবে কেন? ভাষার কথা আসবে কেন? ওইখানে যদি ও যায়, রেজাল্ট সার্টিফিকেট সবকিছুতে তো আমার নাম। আর তুই যাচ্ছিস তোর সাথে, আমি তো তোর ভরসা করি, শুধু আমি যাবো না, দ্যাটস ইট। আরে বোকা, আমি গেলেই তো সমস্যা। ওইখানে তো সবাই আমার চিনে, আর ওর সামনে যদি আমার সবাই অর্ণবর্ণ বলে রাখে, তাহলে তো একটা বিরাট বড় ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, কালকে যাওয়ার সময় সানগ্লাস আর মাস্ক পরে যাবে। কেউ যদি তোর সানগ্লাসটা খুলতে বলে বলবি যে তোর চোখ উঠছে, তোর চোখের দিকে তাকালে ওদের চোখ উঠে যাবে। আর বলবি যে তোর ওই যে অ্যাজমা, অ্যালার্জি বা শ্বাসকষ্ট, হুপিং কাশি সব কিছু আছে, যার কারণে তুই মাস্ক খুলতে পারবি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। স্যার, আপনার একটা হেল্প লাগবে আমার। আমার হেল্প বলেন। স্যার, ব্যাচ নম্বর 70, সেশন 15 থেকে 16, আর রোল হচ্ছে 32, 34, 74। ওনার ডিটেলসটা একটু বলতে পারবেন আমাকে? দাঁড়ান। ও অর্ণব চৌধুরী, পিতা হুসাইন চৌধুরী। জি। কি ব্যাপার আপনার এরকম অবস্থা কেন? ভূতের মতন নাক মুখ বন্ধ করে বসে রয়েছে। আসলে আমি একটু অসুস্থ তো, এই ধুলাবাড়ির কারণে আমার একটু সমস্যা হয়, তাই। বলেন আর কি জানতে চান? স্যার, উনি কি আসলেই ইউনিভার্সিটি টপার ছিল? রেজাল্ট তো ফাটাফাটি, ছেলেটা অনেক ভালো, ওর মতো ছেলেই হয় না। যেমন রেজাল্টে ভালো, তেমনি পরোপকারী মানুষ। ওরে খুব মিস করি আমরা। দেখলেন, আপনার ইনফরমেশন তো আপনি পেয়ে গেছেন, তাই না? তো চলেন আমরা বরং যাই। চলেন। ওনার কি কোনো ছবি আছে আপনার কাছে? ছবি দেখবেন? কি হলো, আপনি না করছেন কেন? ওই না না কিছু না। का जिसने पूछा हमसे बिछड़े দেখেন यार, এই ব্যাপারটা যে এইভাবে আপনার কাছে প্রকাশ পাবে আমি না কখনো কল্পনাতেও ভাবিনি। তাছাড়া একটা সার্টিফিকেট তো মানুষের জীবনে সবকিছু হতে পারে না। অর্ণব সত্যি খুব ভালো মনে একজন মানুষ, আপনাকে অনেক ভালোবাসে। আর ওর বাবার যা আছে, ও চাকরি করতে হবে না, বসে বসে খেতে পারবে। আমি তো সেটাই চাই না। ওটা কিছুই না, পুরোটাই উল্টো। না একজন সত্যবাদী, না একজন আইনজীবী। কিন্তু সত্যি বলছি, অর্ণব আপনাকে অনেক ভালোবাসে। বাবার কোনো টাকা পয়সা কমতে নেই, আপনি চাইলে ওকে বিয়ে করতে পারেন।
আপনার কোনো সমস্যা হবে না, আপনি কি সুখী থাকেন। আর অর্ণব তুই? কি মানে হ্যাঁ এখানে এসেছিলাম। আরে এই মেয়েটা সেই মেয়েটা না যাকে তুই প্রথম থেকে প্রেমে পড়ে গেছিলি?